কক্সবাজার ভ্রমণ প্রেমীদের কাছে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হচ্ছে শালিক। শালিকে এসে অনুপ্রেরণার গল্প শুনতে শুনতে আমার ধরে গেল হাগা। আর হাঁকতে হাঁকতে মাথায় আসলো যে একটা বই লিখতে হবে, যেহেতু সবাই এখন বই লিখতেছে। চিন্তা করলাম বইয়ের নাম দিব হোগা ভাঙার গল্প। তো যাই হোক, এখন শালিকের সৌন্দর্য উপভোগ করতে থাকি। দেখতে থাকুন শালিক রেস্টুরেন্টের সৌন্দর্য। কক্সবাজার হোটেল জোনের মধ্যে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমার প্রিয় তিনটি রেস্টুরেন্টের নাম বলি, তা হচ্ছে গিয়ে শালিক, আলগনি, রূপসী বাংলা। মোটামুটিভাবে এই তিনটিতে আমার বেশি খাওয়া হয়, বাকি কয়েকটি তো খাওয়া হয়েছে, বাট এই তিনটিতে প্রতি বছর গেলে খাই। যেহেতু প্রত্যেক ভ্রমণ প্রেমীরাই এখন ছবি তুলতে চায় বা ভিডিও করতে চায়, তাই শালিক রেস্টুরেন্টে রয়েছে ছবি তোলার এবং ভিডিও করার জন্য কয়েকটি পয়েন্ট। শীতাতাপ নিয়ন্ত্রিত ভিতরে বসার জন্য রয়েছে সুব্যবস্থা এবং মনোমুগ্ধকর পরিবেশ। অনেকে ভিডিওটি দেখে বলতে পারেন কক্সবাজারে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটাও কি তেমন নাকি? না, আসলে এটা মোটো এমন না। এটা উপরেও ফিটফাট ভিতরেও ফিটফাট। অর্থাৎ ভিতরে ফিটফাট বলতে আমি বলতে চাচ্ছি এখানকার খাওয়ার মানও খুবই ভালো। আপনি মোটামুটিভাবে প্রাইসের মধ্যে ভালো খাবার খাইতে পারবেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ফুটপাতের খাবারের সাথে একটা ভালো মানের রেস্টুরেন্টের খাবারের তুলনা করেন তাহলে কখনো হবে না। ফুটপাতের খাবারের দাম একটু কম, রেস্টুরেন্টের খাবারের দাম একটু বেশি, পরিবেশ ভালো, ওরা কোয়ান্টিটি ভালো দেয়, কোয়ালিটি ভালো দেয়। তবে প্রত্যেক রেস্টুরেন্টে কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভালো দেয় না, এটাও স্বীকার করতে হবে। তবে আমি বুঝি এতটুকু, যদি কেউ আপনাকে ঠকায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একদিন তাকেও ঠকাবে। কখনো কাউকে ঠকাবেন না, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে।